ববি হাজ্জাজ, আপনার কাছে আপনাদের জোটের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে একটা অনুষ্ঠানে বলছেন যে সরকার এখন এমন অবস্থা করছে যাতে করে নির্বাচনী ব্যবস্থা ব্যাহত হয়। সাথে এটাও বলেছেন যে গণভোটের দাবি নির্বাচনকে বানচাল করবার একটা ষড়যন্ত্র। মানে সরকার তো চাচ্ছে যে আপনারা সবাই রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসুন, সমস্যা সমাধান করুন। আসলে কি রাজনৈতিক দলগুলোর সমস্যা নাকি সরকারের সমস্যা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বিজ্ঞ সহ-আলোচক সহ গাজী টিভির সকল দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। সরকারের আসলে স্পেসিফিক দায়িত্ব থাকে। সরকারের দায়িত্ব না সবাইকে বলা আপনারা বোঝাপড়া করে নেন তারপর আমাদের কাছে আসেন। সরকার ইজ দ্য ফাইনাল আর্বিটার। মানে স্কুলে যেমন আপনি যদি চিন্তা করেন যে ক্লাসরুমে টিচার থাকে, তার দায়িত্ব সবাই ক্লাসরুমের যে নিয়ম কানুন আছে সেগুলো যেন মেনে চলে। সো সেই রকম সরকারের বেশ কিছু দায়িত্ব আছে। এবং এই যে আজকেও যে রাজনৈতিক দলগুলোর ভেতরে, প্রথমত একটু ক্লিয়ার করা দরকার যে রাজনৈতিক দলের ভিতরে কিছু ভেদাভেদ থাকবে। আমরা নির্বাচনের কাছাকাছি চলে এসেছি, সবার ভিতরে একটা কম্পিটিশন শুরু হয়ে যাবে, প্রতিযোগিতামূলক একটা ভাব শুরু হয়ে যাবে, যেটা শুরু হয়ে গেছে। এবং আরেকটা জিনিস আমার বিজ্ঞ সমালোচক যেটা বলেছেন যে আসলে ভেতরে এতটা সম্পর্ক খারাপ না, বাইরে যতটা মনে হয় সব সময়। এখানে খবর গণমাধ্যমে অনেক কিছু হেডলাইন স্টাইলে লেখে, ক্লিক বেইট, তো লোকজনের কাছে তখন মনে হয় যে ঝামেলা আরো অনেক বেড়েছে। তবে ঝামেলা রাইট নাও যে একেবারে বাড়েনি তা না। তো কয়েকটা দল তো আছে কর্মসূচি নিয়ে রাজপথে আছে, তো ঝামেলা না বাড়লে কর্মসূচি নিয়ে রাজপথে কিভাবে থাকে? প্রবলেমটা ওখানেই যে জামাত যেটা চায় তার অধিকার আছে চাওয়া, এনসিপি যেটা চায় তার অধিকার আছে চাওয়া, বিএনপি যেটা চায় তার অধিকার আছে চাওয়া, আমার দলের, মঞ্জু ভাইয়ের দলের বা মাসুদ ভাইয়ের দলের তারা যেটা চান তাদের অধিকার আছে চাওয়ার। আমাদের সবার অধিকার আছে ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে কিভাবে হবে এটা নির্ণয় করার দায়িত্ব সরকারের। সরকার যদি এটা নির্ণয় না করে বলে যে আপনারা বুঝে নেন, তাহলে কখনো আপনি কেওয়াস থেকে দূরে যেতে পারবেন না। মানে ক্লাসরুমেও যদি টিচার বলে দেয় না যে না আমি নাই, তোমরা সব ঠিক করে নাও কি হবে, তাহলে ওই ক্লাসরুমে আপনি জীবনে শান্ত রাখতে পারবেন না। এটা হয় না ভাই। হ্যাঁ, তো সরকার তাদের দায়িত্ব বারবার এড়িয়ে চলছে এবং আমরা দেখছি সরকার একটা ঝামেলা সৃষ্টি করছে। যেমন মনে করেন কথার কথা ঐক্যমত কমিশনে আসি। ঐক্যমত কমিশনের মাধ্যমে একটা সনদ তৈরি হলো। এই সনদে সবকিছুতে ইন প্রিন্সিপাল এগ্রি করি আর না করি, অনেক কিছুতে তবুও আমরা এগ্রি করলাম, অনেক কিছুতে এগ্রি করলাম। মানে আমি বিশ্বাস করি এখানে কিছু দূর আমাদের এই সনদে যেটাতে আমরা নিজেরাই দস্তখত করেছি, এই সনদে এমন জিনিসপত্র আছে যেটা আমাদের কোর সংবিধানের প্রিন্সিপাল লঙ্ঘন করে। তবুও আমরা সবাই ঐক্য থাকার জন্য অনেক বছর অনেক কিছু আমরা সহ্য করে এসেছি। তারপর আমরা অনৈক্য দেখতে চাই না, সুন্দর একটা নির্বাচনে জিততে চাই, সবাই একসাথে থাকতে চাই। ঠিক আছে, আমরা নিব না কোনো কিছু কোর্টে, আমরা সবাই তো একসাথে রাজি হয়েছি। ঠিক আছে, যাও কোর্ট বাদ দিলাম, কারণ কোর্ট বাদ দিয়ে কিন্তু এগেন আপনি একটা জিনিসের উপরে মামলা করতে পারবেন না, সেটা যাই হোক কনস্টিটিউশন হোক আর যাই হোক, কোর্ট আছেই কিন্তু অ্যাপেলেট ডিভিশন বা হাইকোর্ট আছেই কনস্টিটিউশনের বিরুদ্ধে যেন মামলা করতে পারেন। সেই কারণে হাইকোর্ট সৃষ্টি। আপনি বলে দিলেন হাইকোর্টে যেতেই পারবেন না, এগুলো সবই ঠিক আছে। জুলাই সনদের জুলাই সনদটা মূলটাই এরকম, এই জন্যই তো করা। তো এখানে 48টা জায়গাতে আপনি সংবিধানকে ভায়োলেট করছে। সংবিধান ভায়োলেট না, সংবিধান আপনি চেঞ্জ করবেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি কোর্টে নিতে পারবেন না। এনিওয়ে আমরা এগ্রি করেছি, এটা নিয়ে আর আলোচনা বাড়াইলাম, এটা অসাংবিধানিক আর সাংবিধানিক, কিন্তু আমরা এগ্রি করেছিলাম। এগ্রি করার পর এত কিছু সবাই এখানে এমন কোনো দল নেই, যতগুলো দল ওখানে ছিল এমন কোনো দল নেই যে কিছু কম্প্রোমাইজ করে নাই। প্রত্যেকটা দল কম্প্রোমাইজ করেছে, মাসুদ ভাইয়ের দল করেছে, মঞ্জু ভাইয়ের দল করেছে, আমার দল করেছে, আমরা সবাই কম্প্রোমাইজ করেছি যে আমরা যেন মোটামুটি এক জায়গায় আসতে পারি। কিছু দল কিছু জায়গায় কম্প্রোমাইজ করে নাই, যেই দলগুলো কিছু জায়গায় কম্প্রোমাইজ করে নাই তারাও কিন্তু অনেক জায়গায় কম্প্রোমাইজ করেছে। জামাত তো কম্প্রোমাইজ করেছে, বিএনপি কম্প্রোমাইজ করেছে, প্রত্যেকটা দল কম্প্রোমাইজ করেছে। কিছু জায়গায় সবারই একটা টলারেশনের পয়েন্ট থাকে, সো কিছু জিনিসে কম্প্রোমাইজ করেনি, ঠিক আছে। কিন্তু এইটার একটা প্ল্যান হলো কিভাবে বাস্তবায়ন না হবে তারা জানাবে। এটা সেট হলো যে আমাদের যেই জিনিসগুলো ওই সনদের আলোচনায়, ঐক্যমতের আলোচনা, ঐক্যমত কমিশনের আলোচনা যেগুলো এসছে সেগুলো সনদে প্রতিফলিত হবে। কিন্তু বাস্তবায়নের প্রপোজাল যখন দিল তখন সব প্রতিফলন বাদ দিয়ে তারা দিয়ে দিল। জি সব, কারণ আপনার যদি একটা গণভোটে একটা সিম্পল হ্যাঁ না প্রশ্নতে যায়, তাহলে আপনার নোট অফ ডিসেন্ট আপনি দিবেন কিভাবে? যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে কি আলোচনা হচ্ছে সেটা পরের কথা। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকা মানলেন, তা সত্ত্বেও 270 দিনে আপনি অটোমেটিক অটো পাস হয়ে যায়, তাহলে আপনি এটার বিরোধিতা করলেন। সো এই যে প্রবলেমগুলো তৈরি করছে সরকার, এবং একই সাথে এই যে সরকার একজন উপদেষ্টা এসে বলে দিল রাজনৈতিক দল আপনারা নিজেরা নিজের মীমাংসা করে নেন। ভাই রাজনৈতিক দল নিজেরা নিজের মীমাংসা করে নির্বাচনের কি দরকার ছিল? সরকারের কি দরকার? ভাই একটা কথা বলি যে একেবারে সরকার বিএনপির সঙ্গে প্রতারণা করছে, সরকার নির্বাচন যাতে না হয় সরকার সেই ব্যবস্থা করছে,
3 নাম্বার আবার বিএনপি বলছে যে কোনোভাবে নির্বাচন ঠেকানো যাবে না। আসলে কি সরকার না চাইলে নির্বাচন ঠেকানো যাবে না? প্রথমত আমরা নির্বাচন চাই, আমরা চাই না কোনোভাবে নির্বাচন কোনোভাবে প্রশ্নবিদ্ধ হোক বা কোনো ঠেকানো শক্তি আসুক। বা এরকম একটা আমরা চাই। যে সরকারকে কিন্তু আস্থা তাই- করতে পারছেন না, না সেই সরকারের অধীনে কি ভালো সরকার- নির্বাচন হবে? দেখেন সরকার ভালো খারাপ আরেকটু পরে আসছি, ভালো খারাপ আরেকটু পরে আসছি। সরকার যে কাজগুলো করছে এটা বিএনপির সাথে প্রতারণা না, এটা এনডিএম এর সাথে প্রতারণা না, বা জামাতের সাথে প্রতারণা না। সরকারের দায়িত্ব বিএনপি জামাত এনডিএম এর কাছে না, সরকারের দায়িত্ব জনগণের কাছে। সো সরকার যেই সময় এমন কোনো কাজ করবে যেটা তাদের দায়িত্বর ইখতিয়ারের মধ্যে পড়ে না বা তাদের দায়িত্বর কোর প্রিন্সিপালসগুলো লঙ্ঘন করে, তখন তারা জনগণের সাথে প্রতারণা করছে। সো ওই যে বলা যে তোমরা খেলে নাও, এইটাও এক ধরনের জনগণের সাথে প্রতারণা। প্রতারণা